প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় রান্নাঘরেই ল্যাবরেটরি এর ৭২ ও ৭৩ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। লক্ষ্য করো, ৭২ পৃষ্ঠার শুরুতেই আছে বাড়ির কাজ। একটা পেরেক ৭ দিন পানিপূর্ণ বিকারে রেখে দিয়ে দেখো তো কি হয়। ৭ দিন পর পেরেকটি পর্যবেক্ষণ করার পর নিচে ছকে ছবি আঁকো ও পেরেকের কি পরিবর্তন হয়েছে তা লিখে রাখো। এখানে একটি ছক দেওয়া আছে। পানিতে রাখার আগে পেরেকের ছবি এখানে আঁকতে হবে এবং ৭ দিন পানিতে রাখার পর পেরেকের ছবি এখানে আঁকতে হবে। তো চলো এখন আমরা এই ছবির সমাধান দেখে নিই। পানিতে রাখার আগে পেরেকের ছবি, একটা চকচকে উজ্জ্বল দেখতে হবে পেরেকের ছবি। ৭ দিন পানিতে রাখার পর পেরেকের ছবি, মরিচা পড়া একটা পেরেকের ছবি তোমার এখানে এভাবে এঁকে দিতে হবে। এরপর আছে কি পরিবর্তন দেখেছো নিচে লিখে রাখো। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, পানিতে রাখার আগে পেরেকটি ছিল সম্পূর্ণ পরিষ্কার ও চকচকে। ৭ দিন পানিতে রাখার পর পেরেকের উপর মরিচা পড়েছে। পানিতে রাখার ফলে পেরেকটি পানির অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লালচে বাদামি মরিচার আস্তরণ তৈরি করে। এরপরে দশম সেশন। তাপ দিলে যে কঠিন পদার্থ তরলে পরিণত হয় আবার তরল পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হয় সে তো তোমরা ইতিমধ্যেই জানো, কিন্তু সকল কঠিন পদার্থ কি একই তাপমাত্রায় গলতে শুরু করে? আবার সকল তরল কি একই তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় চলে যায়? চলো একটি পরীক্ষা করে দেখা যাক। লক্ষ্য করো, এখানে একটি পরীক্ষা দেওয়া আছে। প্রথমেই কি কি উপকরণ লাগবে পরীক্ষা করতে তা দেয়া আছে। টেস্ট টিউব, কিছু ছোট ছোট মোমের টুকরো, পানি, বিকার বা পানি গরম করার জন্য কোনো পাত্র, পানি, মোমবাতি বা স্প্রিট ল্যাম্প, থার্মোমিটার, তারজালি বা উঁচু স্ট্যান্ড ইত্যাদি। যা করতে হবে, প্রথমে আছে দেখো, টেস্ট টিউবে কিছু ছোট ছোট মোমের টুকরো নাও। বিকারটিতে পানি দিয়ে স্প্রিট ল্যাম্পের উপরে রাখো। চিত্রের মতো করে স্ট্যান্ডের সাথে আটকিয়ে টেস্ট টিউব ও থার্মোমিটারে বিকারের পানিতে ডুবাও, যাতে এগুলোর কোনোটাই বিকারের তলা স্পর্শ বা গায়ে না লাগে। অর্থাৎ এই টেস্ট টিউবটি স্ট্যান্ডের সাথে এমনভাবে সেট করতে হবে এবং এই যে এখানে বিকারটি দেওয়া আছে এই বিকারের মধ্যে টেস্ট টিউবটি এমনভাবে রাখতে হবে যেন টেস্ট টিউবের তলা বিকারের তলায় না লাগে, অর্থাৎ এখানে কিছুটা ফাঁকা থাকে। স্প্রিট ল্যাম্পের সাহায্যে বিকারের তলায় তাপ দিতে থাকো, অর্থাৎ এখানে আগুন দিয়ে তাপ দাও। থার্মোমিটার ও টেস্ট টিউবে রাখা মোমের দিকে খেয়াল রাখো। থার্মোমিটারে কি তাপমাত্রা বাড়ছে? মোমের অবস্থার কি কোনো পরিবর্তন ঘটছে? মোম গলা শুরু হলে
থার্মোমিটারের তাপমাত্রা পাঠ নাও। এই পাঠ হলো তোমার মোমের গলনাঙ্ক। এবার পানির দিকে খেয়াল রাখো। তাপমাত্রা বাড়তে থাকলে এক পর্যায়ে পানি ফুটতে শুরু করবে। থার্মোমিটারে তাপমাত্রা যখন 95°C, তখন সতর্কভাবে বিকারের পানি ও থার্মোমিটারের দিকে খেয়াল করো। থার্মোমিটারে যে তাপমাত্রায় ফুটতে শুরু করবে, থার্মোমিটারে সেই তাপমাত্রা দেখে পাঠ নাও। এই পাঠ হলো পানির স্ফুটনাঙ্ক। এবার টেস্ট টিউবের নিচের দিকে পানির বিকার, তারজালি এবং ল্যাম্প সরিয়ে নাও। লক্ষ্য করো কোন তাপমাত্রায় মোম জমাট বাঁধতে শুরু করেছে। যে তাপমাত্রায় মোম জমাট বাঁধতে শুরু করবে সেটি হচ্ছে মোমের হিমাঙ্ক। এরপর একটি ছক দেওয়া আছে, অর্থাৎ এই পরীক্ষায় তুমি যে পর্যবেক্ষণ করলে তা এখানে লিখে রাখতে হবে। প্রথমে আছে যে তাপমাত্রায় মোম গলেছে, অর্থাৎ মোমের গলনাঙ্ক। যে তাপমাত্রায় পানি ফুটেছে, অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক। যে তাপমাত্রায় মোম জমেছে, অর্থাৎ মোমের হিমাঙ্ক। তো চলো এখন আমরা এ ছকের সমাধান দেখে নিই। যে তাপমাত্রায় মোম গলেছে, গলনাঙ্ক অর্থাৎ মোমের গলনাঙ্ক 55°C। যে তাপমাত্রায় পানি ফুটেছে, স্ফুটনাঙ্ক অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক 100°C। সর্বশেষ যে তাপমাত্রায় মোম জমেছে, হিমাঙ্ক অর্থাৎ মোমের হিমাঙ্ক 41°C। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 74 পৃষ্ঠার প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।